আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব আমরা ব্যবস্থা। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নেই। আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 ডেজ 180 ডেজ, আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়ে, সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয় আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো চলবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত। তো গণতন্ত্রায়ন অর্থ শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না, আপনাকে অর্থনীতিতে করতে হবে। আমরা একটু আগে আমি একটা স্পোর্টস এর প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি, আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম। যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল, জিয়া রহমান সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখান থেকে পরিষ্কার করা হয়েছে। কম্পিটিশন, বিউটিফুল প্রোগ্রাম, এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে। আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। স্পোর্টস যদি কোনো কুক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনারা দেখেছেন, এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে, যে জন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবে আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না, এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায়। প্রত্যেকটি সেক্টরকে গণতন্ত্রায়ন করতে হবে, বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমরা এই মেসেজগুলো দিচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ তার নিজের জন্য, তার নিজের পরিবার কিভাবে চলবে, তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে, তার স্বাস্থ্য সেবা কিভাবে হবে, তার চাকরি পাবে কিনা, ব্যবসা করতে পারবে কিনা, তার অ্যাক্সেস থাকবে কিনা, ঋণ, বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার, এই বিষয়গুলো আজকে তরুণ ইয়াং জেনারেশন সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। এটাই আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটি সরকার হলে বাংলাদেশের গণতন্ত্র কাজ করবে। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারে, তারা অংশীদার হতে পারে, তারা এটার পার্ট হইতে হবে। আগামীর বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটু জোর দেব, এইসব বিষয়ে একটু জোর দেই। শুধুমাত্র বিভিন্ন বিষয় এনে আমাদের মধ্যে তর্ক বিতর্ক বিভক্তি সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনি। ফার্স্ট গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে, সাংবাদিকরা যাতে কাজ করতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে মূল বিষয়। এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন এনে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করি। প্রত্যেকটা দলের উচিত আগামীর জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথা হলো, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব আমরা ব্যবস্থা। কারণ আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব সেই কাজগুলো হোমওয়ার্ক করে সবকিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলিনি, এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার ইকোনমিক্স
কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে